সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। বলো না কেন করো চলো না, বলো না কেন করছ না। ও সুছাড়া নেই কই আমার গো কিছু, তাই তো তোমায় আমি ডাকি গো। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না। ও সুছাড়া নেই কই গো আমার কিছু, তাই তো তোমায় আমি ডাকি গো। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সর্বপ্রথমে জানাই আমার আদ্যগুরু পিতামাতার চরণে প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষা ও দীক্ষাগুরুর চরণে প্রণাম, এবং যত আমার মায়েদের চরণে বাবাদের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। তা হ্যাঁ গো মায়েরা, আজকে যে আমি এই রাধারানীর ভূমিকায় অভিনয় করছি, আমি কিন্তু সত্যিকার রাধে নই গো। তাই আমার গানের মধ্যে হয়তো অনেক অনেক ভুল টুটি থাকতে পারে। আপনাদের বাড়ি মেয়ে মনে করেই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। ও গো শ্যাম, তুমি বারে বারে এভাবে বংশীধ্বনি করো না গো শ্যাম।
কারণ কেন জানো? তুমি যদি এভাবে বংশীধ্বনি করো, সে আমি কেমন করে ছুটে যাই বলো না গো প্রভু তোমার কাছে? তুমি তো সবই বোঝো, সবই জানো। বাড়িতে আমার শাশুড়ি ননদিনী আছে, দিবারাত্রি ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওদের চোখেড়িয়ে আমি কেমন করে যাব তোমার কাছে প্রভু গো? আর জানো, সে জানো আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। ওই নীল আকাশের দিকে আমায় তাকাতেও দেয় না গো, একটি বাড়ির জন্য তাকাতেও দেয় না। তাই তো তোমার রাধারানী তোমাকে ডাকে নয়নের জল দিয়ে দিবানিশি। কি বলে জানো? আজ যদি না তুমি সাড়া দাও, কোনোদিনও পাবে না গো আমার দেখা, কোনোদিনও পাবে না। তাই কি বলছি জানো গো শ্যাম? শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো শ্যাম। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো শ্যাম। জ্বালা সয় না পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে। বুঝে নাই গো কাছে যে তারাই, একা একা থাকি আমি সদা সর্বদাই, বুঝে নাই গো কাছে যে তারাই। স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো স্বামী। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে। মা বলেছিল না আমায় এই অসময় নাকি আমার বাড়িতে মাসি এসেছে। মাসি মানে আমি তো জানি সেই যোগমায়া পূর্ণমাসি, কিন্তু যদি আমার শাশুড়ি মাকে আমি বলে দেই যে আমি ওনাকে চিনি জানি, উনি তো ওনার সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। তাই মিথ্যার ছলনা নিয়ে বলতে হবে, মা গো এই অসময় আমায় কেন ডেকেছো মা গো? তোমায় কেন ডেকেছি জানো তো বৌমা? হ্যাঁ বলো বলো। বৃন্দাবন থেকে না তোমার মাসি এসেছে গো। মাসি? মাসি? হ্যাঁ গো। কই আমি তো বেরিয়ে দেখতে পাচ্ছি না ওনাকে। শোনো না বৌমা, বলো না। ওই মাসি না আমাদের বাগান বাড়িটা ঘুরে দেখতে গিয়েছে। আচ্ছা তুমি কি করবে জানো তো? তুমি ওই মাসির সঙ্গে মথুরা বাজারে যাবে গো। সত্যি? হ্যাঁ গো বৌমা। বলছি শোনো না। বলো না। আমি তো মাসিকে দেখতে পাচ্ছি না গো। তুমি তোমার ওই মাসিকে একবার ডেকে দেখো, অবশ্যই দেখতে পাবে গো। ডাকতে হবে। আমার বাড়িতে এসেছে
এসে আমার বাড়িতে নেই, কোথায় চলে গিয়েছে, তা আমাকে ডাকতে বলছি, তাই আমি ডাকছি। বলছি ও মাসি, আমার সখী বলছে মন প্রাণ খুলে ডাকতে, তাই আমি ডাকছি। আমার মাসির তো বয়স হয়ে গিয়েছে, একটু কানে কম শুনে, তাই ভালো করে ডাকছি। আর এবার যদি না আসে, মাসিকে গিয়ে ধরে আনতে হবে। হো মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। হো মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে মাসি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। রাধে রাধে বলে আমায় কে ডাকে গো? আমি গো, আমি রাধে, আমি তোমার সেই যোগমায়া পূর্ণমাসী গো। ও গো রাধে, বলো বলো। তুমি আমায় ডাকলে গো রাধে, তুমি আমায় ডাকলে? হ্যাঁ গো। তাই কি বলছি বলে? শোনো না মাসি, বলো না। তুমি অত দূরে দূরে থাকলে আমি কেমন করে তোমার সাথে দুটো কথা বলবো গো মনের? তোমায় যে অনেক কথা বলার আছে আমার। ঠিক আছে তুমি আমার সামনে এসো। তুমি অপেক্ষা করো গো রাধে, তুমি অপেক্ষা করো, আমি তোমার সামনে আসছি গো রাধে। ও গো রাধে, মাসি তুমি ডাকিছ মোরে, সত্যি হচ্ছে মাসি? মাসি মাসি বলে তুমি কি গো ডাকিলে মোরে, না এসে থাকতে পারে। ডাকিছ মোরে মাসি মাসি বলে, ও গো রাধে ডাকিছ মোরে মাসি মাসি বলে, তুমি কি গো ডাকিলে মোরে, না এসে থাকতে পারি। অগরাধে অগরাধে আমার সোনা মাসি,
কৃষ্ণ ছাড়া একা একা থাকতে পারবে মাসি গো, বলেন তুমি এতদিন পরে আমার বাড়িতে এসেছো? এসেছি গো রাধে। কি মনে করে গো মাসি? কি মনে করে এসেছি রাধে জানো তো? বলো 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 মাসি। বলবো বলছি মাসি, বলো না। আমার বাড়িতে যখন চলে এসেছো, হ্যাঁ গো, তোমায় না অনেক কথা বলার আছে। আমি সবই শুনবো গো রাধে, আমি সবই শুনবো। আগে আমার প্রণামটুকু নাও। ঠিক আছে রাধে। জানাই আমি শরণে প্রণাম জানাই রাঙা শরণে মাসি গো, প্রণাম জানাই রাঙা শরণে। জানাই আমি ও রাঙা শরণে প্রণাম জানাই রাঙা চরণে মাসি গো, প্রণাম জানাই রাঙা চরণে। প্রণাম কিসের লাগে হেরে গো বলো মাসি, কিসের লাগি এলে মাসি, বলো না কিসের লাগি এলে মাসি। সবই বলবো রাধে। হরে কৃষ্ণ জয় নিতাই। উৎসব কমিটি পীতাম্বর গোসাই উৎসব কমিটির পক্ষ থেকে একটি ভক্তদের চরণে বিনম্র নিবেদন এবং আমাদের সম্প্রদায়ের কাছে একটি অনুরোধ এসেছে যে সকল ভক্তরা বাতাসা লুট করতে চান আপনারা একটু আসবেন উৎসব কমিটির কাছে। উৎসব কমিটির পক্ষ থেকে অনেক বাতাসা জমা হয়ে গেছে, তাই তিনারা আমাদের কাছে অনুরোধ করেছেন ভক্তরা যেহেতু আছেন এখন অনেকে, তাই এখন কিছু বাতাসা লুট হবে গানের মধ্যেই, তারপরে আবার গান যেমন চলবে এবং শেষে আবারও বাতাসা লুট হবে। তাই যে সকল ভক্তরা বাতাসা লুট করতে চান আপনারা বাতাসা প্রসাদ নিয়ে হরে কৃষ্ণ এবং সেই সঙ্গে বাতাসা লুট এখনই হবে এবং আপনাদের আর্থিক সাহায্য এবং সহযোগিতা এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে যে অনুষ্ঠান চলছে বিগত কয়েক বছর ধরে এবং আমরা চাইব আগামী দিনেও এই সুন্দর অনুষ্ঠান মহতী অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন হোক। সেই জন্য উৎসব কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের চরণে বিনম্র নিবেদন, আমাদের দানপাত্র আছেন, উৎসব কমিটির অফিস আছে, আপনারা যে যেমন পারেন কায়িক পরিশ্রম যেমন দিয়েছেন সেই সাথে আপনারা আর্থিক সাহায্য দিয়ে এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করুন, এই অনুষ্ঠানের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে মহতী অনুষ্ঠান আপনাদের সামনে আরো মনোজ্ঞ অনুষ্ঠান তারা আপনাদের চরণে রাখতে পারে। এই আশা এই আকাঙ্ক্ষা পীতাম্বর গোসাই উৎসব কমিটি আপনাদের সামনে রাখছেন। আর যারা বাতাসা নোট দেবেন আপনারা আসুন, বাতাসা নোট এখনই হবে এবং তারপরে কাজ চলবে। আচ্ছা মা, আপনারা এখনো কেউ কেউ প্রসাদ পেতে কি বাকি রয়েছেন? এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন? যিনারা প্রসাদ পান একটু, যিনারা পেয়েছেন একটু হরিধ্বনি সহকারে বলুন তো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ।
বাবা সকলের প্রসাদ পাওয়া হয়ে গেছে। মাগো আজকে যিনারা আপনাদেরকে এমন প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন, প্রায় বিগত কয়েক বছর ধরে আপনাদের সামনে এইভাবে এরকম একদিকে নাম শ্রবণ, অন্যদিকে আপনাদের মহাপ্রসাদ বিতরণ, দুটো কাজ কিন্তু একসঙ্গে কেউ দিতে পারে না। যা আপনাদেরকে তুলে ধরে দিয়েছে আজকের পীতাম্বর গোসাই মন্দিরের যিনি যিনারা সদস্যবৃন্দা রয়েছে, ওনারা আপনাদেরকে এত সুন্দর একটা উপহার দিচ্ছে, একদিকে নাম শ্রবণ, অন্যদিকে মহাপ্রসাদের বিতরণ। মাগো এই নাম শ্রবণ এবং মহাপ্রসাদ বিতরণ করতে গিয়ে তো এমনিতে হয় না। আপনাদের মতো এমন ভক্তরা যদি আপনাদের আর্থিক সহযোগিতা থেকে যদি কিছু অল্প কিছু গোবিন্দ চরণে দান করেন, আপনাদের এই বিন্দু বিন্দু থেকে কিন্তু একটা বড় জলাশয় সৃষ্টি হবে। তাই আপনারা যদি একটু একটু করে ওই দান পাত্রে দান করেন, মাগো ভক্তবৃন্দরা যদি একটু একটু করে দান পাত্রে দান করেন, তবেই কিন্তু এই এত সুন্দর পীতাম্বর গোসাই মন্দিরের যে অনুষ্ঠান বিগত কয়েক বছর করে আসছে, ওরা আরো বিগত কয়েক বছর যতদিন থাকবে, যতদিন পারবে, ওরা চেষ্টা করবে আপনাদেরকে এত সুন্দর অনুষ্ঠান আনন্দ দেওয়ার জন্য, অনুষ্ঠান করে আনন্দ দিতে। তাই ভক্তচরণে অনুরোধ, আমাদের পীতাম্বর গোসাই মন্দির কিংবা আমাদের সম্প্রদায়ের তরফ থেকেও আপনাদের চরণে অনুরোধ, আপনারা মাগো যৎকিঞ্চিৎ পারবেন আমাদের এই যিনারা পীতাম্বর গোসাই মন্দিরের সদস্যবৃন্দ রয়েছে, আয়োজক কমিটি রয়েছেন, ওনাদের দান পাত্রে যান, কিছু কিছু করে দান দিন। মাগো এই দান আপনাদের কিন্তু বিফলে যাবে না, এই দান কিন্তু আপনাদের সরাসরি চলে যাবে সেই গোলক ধামে, যেখানে আমাদের বৈকুণ্ঠপতি নারায়ণ বসে আছেন, ওখানেই কিন্তু আপনাদের এই দান চলে যাবে। তাই আপনারা যৎকিঞ্চিৎ পারবেন কিছু কিছু করে দান পাত্র, আমাদের ওই যেখানে মহোৎসব রয়েছে প্রসাদ বিতরণ, যে ওখানে দুটো দান পাত্র রাখা হয়েছে, কিংবা আমাদের স্টেজের বাম দিকেও একটা দান পাত্র রয়েছে, গিয়ে আপনারা যে যতখানি পারবেন ওই দান পাত্রে দান করুন, আপনাদের মনুষ্য জীবন সাফল্য করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জয় নিতাই। উৎসব কমিটির পক্ষ থেকে দূরবর্তী ভক্তদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, এখনো যারা ভাবছেন যাব কি যাব না, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা চলে আসুন। আমাদের প্রসাদ বিতরণের কাজ চলছে। এখনো যে সকল ভক্তগণ প্রসাদ গ্রহণ করেননি, তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী পীতাম্বরজিউর উৎসব কমিটির পক্ষ থেকে বিনম্র নিবেদন, আপনারা চলে আসুন উৎসব প্রাঙ্গণে, প্রসাদ গ্রহণ করুন, হরিকথা শ্রবণ করুন, আনন্দ উপভোগ করুন। এবং যে সকল ভক্তগণ বাতাসা লুট দিতে এসেছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা অবিলম্বে 10 মিনিটের মধ্যে বাতাসা লুট শেষ করুন। আমাদের পসরা গান আবার শুরু করতে হবে, সেই উদ্দেশ্যে ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা ঘড়ি ধরা 10 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে আপনারা বাতাসা লুট শেষ করুন। জয় নিতাই। সমগ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ময়না থানার অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তমপুর শ্রী শ্রী পীতাম্বরজিউর মাইতি স্টুডিও কীর্তন ইউটিউব চ্যানেল থেকে। যারা এখনো বাড়িতে বসে আছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন উৎসব প্রাঙ্গণে, আমাদের প্রসাদ বিতরণের কাজ চলছে। আপনারা জানেন বিগত বছরগুলির ন্যায় এবছরও শ্রী শ্রী পীতাম্বরজিউর 27তম স্মরণোৎসব সভার আজ শেষ দিন। তাই অন্তিম লগ্নে আপনাদের ভক্তদের উদ্দেশ্যে উৎসব কমিটির পক্ষ থেকে অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তাই উৎসব কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন, অন্নপ্রসাদ সেবন করুন, হরিকথা শ্রবণ করুন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠান রয়েছে ভিন্ন স্বাদের এক যাত্রা অনুষ্ঠান, যাত্রা তীর্থ অপেরা, উৎপল রায় রচিত এক ঝাঁক স্টার শিল্পী, বাঘবন্দির খেলা, মোহর, টুম্পা অটো সিরিয়ালের নামি দামি অনেক শিল্পী রয়েছে। সন্ধ্যে ঠিক 7:30 সন্ধিক্ষণে এই মঞ্চে অনুষ্ঠিত হবে সেকল বাঁধা ভালোবাসা, উৎপল রায় রচিত যাত্রা তীর্থ অপেরা পরিবেশিত সেকল বাঁধা ভালোবাসা। তাই যাত্রা মোদী দর্শকদের উৎসব কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আজ সন্ধ্যে ঠিক 7:30টার মধ্যেই যাত্রাপালা অনুষ্ঠিত হবে।
যে সকল ভক্তগণ বাতাসা লুট দেবেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা অবিলম্বে বাতাসা লুট দিন। বাতাসার লুট শেষ করুন। আমাদের পসরা গান শুরু করতে হবে। জয় নিতাই। সমগ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ময়না থানার অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তমপুর শ্রী শ্রী পীতাম্বরজুর মাইতি স্টুডিও কীর্তন ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, যিনারা বাতাসা ছড়াচ্ছেন কিন্তু আমাদের স্টেজের দিকে বাতাসা ছড়াবেন না, কারণ যন্ত্রপাতি রয়েছে, আমাদের ইনস্ট্রুমেন্ট রয়েছে। হরে কৃষ্ণ। যারা মুক্ত হস্তে দান করেছেন তাদের নামটা বলছি। চন্দন ফদিকার বৃন্দাবন চক 10 টাকা, অর্ণব মাইতি কুমার চক 10 টাকা, অনির্বাণ মাইতি কুমার চক 10 টাকা, সুদাম সামন্ত উত্তমপুর 502 টাকা, তপন কুমার দাস চংরা 200 টাকা, কল্পনা প্রামাণিক কুমার চক 10 টাকা, বাদল হুতাইদ উত্তমপুর 50 টাকা, রানী হুতাইদ উত্তমপুর 50 টাকা, কিরণ মাইতি রামচন্দ্রপুর 21 টাকা, রঞ্জিত বেরা রামচন্দ্রপুর 20 টাকা, সুমন দুয়া রামচন্দ্রপুর 30 টাকা, সুদীপ দুয়া রামচন্দ্রপুর 30 টাকা, সোমা দুয়া রামচন্দ্রপুর 40 টাকা, গোবিন্দ দাস রামচন্দ্রপুর 10 টাকা, আয়ুষ্মান ধারা উত্তমপুর 101 টাকা, গোপাল ধারা উত্তমপুর 101, শ্যামলী মণ্ডল উত্তমপুর 25 টাকা, গৌরী পাত্র বৃন্দাবন চক 5 টাকা, সন্ধ্যা মাইতি কুমার চক 10 টাকা, শ্যামসুন্দর পাত্র বিষ্ণু মিশ্র চক 10 টাকা, সৌভিক পাঁজা বাতাসা ছড়াচ্ছেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন। উত্তমপুর 10 টাকা, বর্ণালী ধারা উত্তমপুর 10 টাকা, নন্দিনী ধারা উত্তমপুর 10 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক উত্তমপুর 25 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক উত্তমপুর 25 টাকা, খগেন্দ্র মহাপাত্র কুমার চক 10 টাকা, বাতাসা ছড়াচ্ছেন আমাদের মানিক গাজর প্রজাবার 10 টাকা, মঞ্চের বাম দিকে সুবল মান্না রাধাবল্লভ চক 50 টাকা, যমুনা জানা মথুরি চক 20 টাকা, সবুজ অধিকারী রামচন্দ্রপুর 25 টাকা, মিথি অধিকারী রামচন্দ্রপুর 25 টাকা, প্রিয়ম অধিকারী রামচন্দ্রপুর 25 টাকা, প্রীতম অধিকারী রামচন্দ্রপুর 26 টাকা, স্নেহাপাত্র উত্তমপুর 100 টাকা, হিমাংশু তান্ডি খড়গপুর 1 টিন তেল, মধুসূদন মান্না রামচন্দ্রপুর 30 টাকা, শ্রীমতী মান্না রামচন্দ্রপুর। হরে কৃষ্ণ। রাকেশ মান্না রামচন্দ্রপুর টাকা, মাঝে মাঝে হচ্ছে না কেন, শ্যামলী মান্না শ্যামলী মান্না রামচন্দ্রপুর 20 টাকা, সান্টু সিট উত্তমপুর 10 টাকা, রিনা সিট উত্তমপুর 10 টাকা, বিশাখা সিট উত্তমপুর 10 টাকা, উত্তমপুর 10 টাকা, আশিস মাইতি উত্তমপুর 500 টাকা, সুভাষ সুমন মাইতি এবং আশিস মাইতি উত্তমপুর একত্রে 500 টাকা, সুভাষ দুয়া রামচন্দ্রপুর 20 টাকা, শক্তি শঙ্কর বেরা রামচন্দ্রপুর 20 টাকা, অজয় সাহু মালিকগ্রাম 100 টাকা, অংশুমান ধারা উত্তমপুর 20 টাকা, আয়ুষ্মান ধারা উত্তমপুর 20 টাকা, নারায়ণচন্দ্র ভৌমিক উত্তমপুর 50 টাকা, মধুসূদন অধিকারী রামচন্দ্রপুর 20 টাকা, কৃষ্ণ মান্না উত্তমপুর 10 টাকা, অর্জুন মাল নারকেল দাহা 10 টাকা, রাখি মাল নারকেল দাহা 10 টাকা, অনিমা দাস উত্তমপুর 20 টাকা, ত্রিশা যে সকল ভক্তগণ দেউলি 50 টাকা। মঞ্চের দক্ষিণ দিকে আসুন। সবাই উত্তর পাশে ছড়াচ্ছেন, মঞ্চের দক্ষিণ দিকে আসুন, বাতাসা ছড়ান। জয় নিতাই। স্মৃতি আদক বৃন্দাবন চক 50 টাকা, শ্রী আদক বৃন্দাবন চক 50 টাকা, সম্পূর্ণ মাইতি বৃন্দাবন চক 50 টাকা। এটা কি সানভি মাইতি বৃন্দাবন চক 50 টাকা, ময়ূক পাঁজা উত্তমপুর 50 টাকা, শক্তিপদ ঘাটা উত্তমপুর 10 টাকা, আশিস ঘাটা উত্তমপুর 10 টাকা, দেবাশিস ঘাটা উত্তমপুর 10 টাকা, সায়ন ঘাটা উত্তমপুর 10 টাকা, মহাদেব ঘাটা উত্তমপুর 10 টাকা, দেবারতী ঘাটা উত্তমপুর 10 টাকা।
ধীরেন মাইতি উত্তমপুর 101 টাকা, গঙ্গা মান্না উত্তমপুর 51 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক রামচন্দ্রপুর 501 টাকা, বিশ্বজিৎ জানা উত্তমপুর 51 টাকা, সঙ্গীতা বেরা উত্তমপুর 10 টাকা, মেঘা বেরা উত্তমপুর 10 টাকা, রাখি বেরা উত্তমপুর 10 টাকা, শতাব্দী বেরা উত্তমপুর 10 টাকা, সুনীল বেরা উত্তমপুর 10 টাকা, সুপর্ণা দাস চংরা 15 টাকা, শ্রীকৃষ্ণ মাইতি উত্তমপুর 51 টাকা, কৃষ্ণ মাইতি উত্তমপুর 57 টাকা, সুষমা মাইতি উত্তমপুর 51 টাকা, নন্দন মাইতি উত্তমপুর 101 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক রামচন্দ্রপুর। গুরুপদ পাত্র উত্তমপুর 10 টাকা, বিজলি পাত্র উত্তমপুর 10 টাকা, পিন্টু দাস পিতুল সাহা 10 টাকা, নন্দিনী দাস পিতুল সাহা 10 টাকা, আকাশ দাস পিতুল সাহা 10 টাকা, পলাশ দাস পিতুল সাহা 10 টাকা, প্রকাশ দাস পিতুল সাহা 10 টাকা।